আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল আমরা এই যে চা বিস্কিট খাচ্ছি, তারপরেই কাজে লেগে যাব সবাই মিলে। টিভি দেখা তো মাস্ট, কারণ কিছু খাওয়ার সময় টিভি দেখতে আমাদের সবারই খুব ভালো লাগে। এই জন্য আমরা বেডের উপর বসে খাই। তো র চা আর লেক্সাস বিস্কিট। সকালবেলা আমার 3 মেয়েও নাস্তা করছে, আমরাও যেহেতু নাস্তা করছি, ওরাও সেহেতু নাস্তা করছে। আম্মু রসে জাল দিচ্ছেন, কারণ আজকে হচ্ছে গুড় বানানো হবে, পাটালিও করা হবে, গুড়ও বানানো হবে। তো এই জন্যই জাল শুরু করেছেন সকাল সকাল, না হলে অনেক দেরি হয়ে যায়। আপুর ফোনে সমস্যা হয়েছে, ফোন থেকে কিছু ল্যাপটপে নেওয়া যাচ্ছে না, মনে হয় ডাটা কেবলের সমস্যা। আমার মনে হচ্ছে ফোনের ডাটা কেবলের যে লাইনটা, ওই কেবলটাই সমস্যা হতে পারে। গতকাল তো গাছে পানি দেওয়া হয় নাই, কাজ করতে করতে মনেই ছিল না, মনে হয়েছিল যে বিকালে দেওয়া হবে। তো আপুকে বলেছিলাম, তো সমস্যা হয়ে গেছিলো, এই জন্য আর দেওয়া হয় নাই। তো সকাল সকালেও চলে এসেছে চা খেয়েই গাছে পানি দিতে। ও গাছগুলোকে অনেক ভালোবাসে, ও আসার পর থেকে গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে। আগে দেখা যেত যে আমি 3-4 দিনেও ছাদে উঠতাম না আর পানিও দিতাম না, এদিকে গাছও মারা যেত। তো গাছগুলো এখন সবগুলোই খুব সুন্দর আছে, মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, এই ফুল গাছটা এত সুন্দর লাগছে। আমরা অনেকগুলো কাজ নিয়ে বাইরে গিয়েছিলাম, তো বাসায় ফেরার সময় দেখি গাছটা ফুলে ফুলে একেবারে মানে কি সুন্দর যে লাগছে কি বলবো। আর এই পাতার গাছটাও খুব ভালো লাগছে, একদম লাল টকটকে হয়ে আছে, একেবারে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছি, এত ভালো লাগছিল। আর এর অপোজিটে আরেকটা গাছ আছে, ফুল গাছ, সেটা অনেক সুন্দর। আর এই ফুলের অবশ্য আমি নাম জানি না, আমার এটা লাগানোর অনেক ইচ্ছা। নার্সারিতে যেয়ে খোঁজ নিতে হবে, কিন্তু আমার মনে হয় এই গাছটার জন্য অনেক জায়গা লাগবে, কিন্তু আমার বাসায় তো ওরকম জায়গা নাই। এই গাছটার কথাই বলছিলাম, এত ভালো লেগেছে মাশাআল্লাহ। ক্যামেরার চেয়ে চোখের দৃষ্টিতে অনেক সুন্দর লাগছিল, অনেক অনেক। কারণ ক্যামেরার পাওয়ার তো কম থাকে, চোখ তো অনেক সুন্দর কিছু দেখতে পায়, অনেক গভীর কিছু দেখতে পায়। ও এত ভালো লেগেছে, ভাষায় প্রকাশ করার মতো আসলে না। তা থেকে দেখতে তো সুন্দর। বাসায় এসে দেখি আম্মু এখনও রসে জাল দিচ্ছেন আর কি, এখন লাস্ট স্টেজে আছে, এরপরই বীজ মারতে হবে, এরকমই অবস্থায় আছে। আর এত সুন্দর ঘ্রাণ মাশাআল্লাহ। বাসার মধ্যে বেশি ঘ্রাণ নাই, চুলার পাড়ে তো থাকেই না, আমাদের গেটের সামনে বাসায় এসে মানে রাস্তার মুখেই দেখি এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে মাশাআল্লাহ। আমরা আরও গতকাল বলছিলাম যে এত রস জাল দিচ্ছি, সেই রকম ঘ্রাণ কেন আসে না? আসলে তা না, চুলার পাড়ে আসলে ঘ্রাণ থাকে না, ঘ্রাণটা দূরে থাকে। না টোকাও তো আমি আর আপু এখন বড়ই পাড়ছি। বড়ইগুলো একা একাই পড়ে যাচ্ছে পেকে পেকে, খেয়াল করি নাই, পরশু দিন দেখেছিলাম তো নিচে তেমন ছিল না, আজকে হঠাৎ এসে দেখি অনেক অনেক বড়ই পড়ে আছে। তো আপুকে বললাম চলো আমরা বড়ই কুড়াই, আমার তো ভীষণ ভালো লাগে, একা একাই কুড়াই, ও যেহেতু এখন আছে তো ওই কুড়াচ্ছে। পায়ের কাছে অনেকগুলো, ওই যে আম্মু এখানে নুডলস রান্না করছেন, 2 দিন ধরে খুব খেতে ইচ্ছে করছিল আমার আর আপুর।
আমাদের খুব ফেভারিট খাবার এটা, ছোটোবেলা থেকেই। আম্মু একদমই খান না, পছন্দ করেন না, কিন্তু ওর আমার এটা হলে ভাত লাগে না। আর আজকে আমাদের তেমন কোনো রান্না নাই, আমাদের 2 দিনের খাবার অনেক কিছুই বেঁচে আছে। তো ওটা দিয়ে আজকে দুপুর তো ইনশাল্লাহ হয়েও যাবে, আর রাতেও হয়ে যাবে। তো পরিকল্পনা করা হয়েছিল গতকাল রাতে যে আজকে তাহলে আমরা নুডলস খাবো। এটা আসলে সকালের খাবার, কিন্তু সকালে তো কাজ করা হয়েছে, এখন 12টা বাজে। তো এটা দুপুরে খাওয়ার পরেও খাবো, খাওয়ার আগেও খেতে পারি। তো আম্মুর হাতে নুডলস আমাদের অনেক অনেক পছন্দ। আমিও আম্মুর মতো রান্না করি, কিন্তু হয় না, কিছুতেই হয় না। আম্মুর হাতের জিনিস তো আম্মুর হাতের মতোই হয়। আসলে হাত অনুযায়ী রান্নার ধরন একরকম হলেও রান্নার স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। পেঁয়াজ আর মরিচ ভেজে রেখেছেন, তারপরে ডিম ভেজে রেখেছেন, এখন আলু আর গাজর ভাজছেন। আলু আর গাজর দিলে আমার খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে একটু, এই জন্য আমার বেশি পছন্দ। তো এখন কলার মোচা কাটার পরিকল্পনা চলছে, কারণ আর কলা ওখান থেকে বের হবে না, এগুলো পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আজকে মোচাটা কাটলে কালকে ইনশাল্লাহ রান্না করা হবে। মোচা আমাদের সবার অনেক অনেক বেশি পছন্দ, খুব মজা লাগে।
এই যে আমার দুষ্টু মিষ্টি মেজো মেয়েটা আপুর কোলে উঠে বসে আছে। ও খুব লক্ষ্মী মেয়ে, সব সময় আপুর পায়ে পায়ে ঘুরে বেড়ায়, কারণ আপু অনেক কাজ করে তো বাগানেই থাকে। ও খুব পছন্দ করে, ও একা থাকতে পছন্দ করে না। ও ওর আর দুই বোনের সাথে একদমই মিশতে চায় না, সব সময়ই আমাদের সঙ্গেই ঘুরে বেড়ায়, সব সময় আর কি। হ্যাঁ, এখন প্রায় 2:30 বাজে। তো এখন সবাই দুপুরের খাবার খাবো। আম্মু আসছেন। আর সারাদিন তো অনেক পরিশ্রমেই যায়, 6টা থেকে একেবারে 2:30 পর্যন্ত খুব টাফ শিডিউল চলে আমাদের বাসায়, আসলে অনেক কাজ থাকে তো। তো এখন খাবো। আর এগুলো গতকালকের খাবারই ছিল, গতকালকের আর তার আগের দিনে 2 দিনের খাবার অনেক জমা হয়ে গেছে। অল্প অল্প রান্না করা হয়, কিন্তু কিভাবে জানি জমা হয়ে যায়। এই যে টিভিতে হ্যাঁ পছন্দের কিছু ছাড়া হয়েছে দেখার জন্য। এখন সন্ধ্যা 7:30টার মতো বাজে। তো এখন 2-3টা কাজ আছে, আমরা সেখানেই যাচ্ছি। আমার স্টেবিলাইজারের দোকানে যেতে হবে, ফ্যানের দোকানে যেতে হবে, দুটাতেই প্রবলেম হচ্ছে। কাজ শেষ হয়নি, সারাদিন এত কাজ করলাম, তারপরে এখনও যেতে হচ্ছে। খুবই ক্লান্ত, কিন্তু এই 2টা কাজ এখন করতেই হবে, কারণ ইলেকট্রনিক্স জিনিস যেহেতু, এজন্য যাচ্ছি। আপনার কম দামি বেশি দামি আছে, বেশি দামি দুটোতে কোনটা কিরাম নেন একটু কত পড়বে? এখন রাত 10:30, আমরা এখন রাতের খাবার খাবো। আমি আর আপু নুডলস খাবো, আর আম্মু অল্প একটু ভাত খাবেন। তো যে 2টি কাজে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ কাজ 2টি হয়ে গেছে, খুব ভালো লাগছে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।